হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। যেহেতু ঈদ চলে গিয়েছে, ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি। আর আজকে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এটা ঈদের পরের দিনের ভিডিওগুলো। তো ঈদের দিন তো মাংস রান্না করেছিলাম, সেগুলো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, যেহেতু গেস্ট আসছিল বিভিন্ন কিছু মিলিয়ে। তো আজকে সবাই বায়না করেছে বাসায়, স্পেশালি আমার হাজব্যান্ড, ও হচ্ছে পেশোয়ারি বিফ খাবে। তো পেশোয়ারি বিফ এর আগে আমি আসলে রান্না করিনি, যেটা সত্যি কথা। কিন্তু আমি দেখা গেছে হোটেলে খেয়েছি বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়েছে। তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করেছি, দেখা যাক রান্নাটা কেমন হয়। রান্নাটা খুবই ইজি। ফার্স্টে ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে মাংসটা একটু ভেজে নিয়েছি আর কাটা মশলা দিয়েছি। আর রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর আমি মনে করি পেশোয়ারি বিফটা আপনি ভাতের চেয়ে আপনি যদি পরোটা দিয়ে খান তাহলে বেশি মজা লাগবে। আমার কাছে এটা মনে হয়েছে, কারণ আমি ভাত দিয়ে খেয়েছি। আমার কাছে ভাতের চেয়ে মনে হয়েছে পরোটা দিয়ে খেতে বেশি মজা লাগে। কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, ও ভাত দিয়ে চেটেপুটে খেয়ে নিয়েছে। তো এরপরে রান্না করছি গরুর ভুঁড়ি। আসলে আমি বেশি দিন ফ্রিজে রাখতে চাচ্ছি না, মনে হচ্ছে যে টাটকাই খেয়ে ফেলি। তো গরুর ভুঁড়ি যেভাবে আমি রান্না করি, মশলা ফার্স্টে কষিয়ে আমি আস্ত রসুন দিয়েছি কয়েকটা, এবং রসুনের কোয়াও দিয়েছি, দিয়ে এখন এটা কষিয়ে একদম ভাজা করে ফেলবো। তারপরে হচ্ছে আরও বাকি রান্নাগুলো করতে হবে। বড় মেয়ের জন্য একটু ডাল ভুনা করছি। ও আসলে ডাল ভুনা বা ডাল ভর্তা বা ডালের যে কোনো একটা আইটেম না হলে ওর আসলে খেতে পছন্দ করে না। তো সব রান্নাবান্না মোটামুটি ডান। এখন বিকালবেলার জন্য আমি একটু কাবাব ম্যারিনেট করে রাখছি। আর ঈদের দিন আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ঈদের দিন যে কাবাবটা বানিয়েছিলাম ওটা আমার হাজব্যান্ডই বানিয়েছিল। আলহামদুলিল্লাহ ওই কাবাবটাও মজা হয়েছিল। তো আজকে আমি কাবাবের মাংসের পিসগুলো একটু বড় করেছি, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে ছোট পিস। তো ওকে আমি বলেছি যে ঠিক আছে, আজকে আমি করছি, এটা খেয়ে দেখো কেমন লাগে। তো আমার মাংস ম্যারিনেট করে কাঠিতেও ভরা শেষ। এগুলো এখন জাস্ট হাফ ডান করে রাখবো, যাতে সন্ধ্যার সময় আমি আরেকটু ভেজে তারপরে সবাইকে সার্ভ করতে পারি। এর মধ্যে আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছিলেন। তো গ্রাম থেকে আমার শ্বশুর বাড়িতে গ্রামে, তো ওখান থেকে আমাদের যে গ্রামের প্রত্যেক এলাকাতে গ্রামের দেখবেন একটা মাংসের ভাগ পাওয়া যায়। তো ওখান থেকে কিছু মাংস নিয়ে আসছে। তো আমি বললাম মাংসগুলো আমি মশলা দিয়ে দিচ্ছি, তুমি মাখিয়ে দাও, এটা ম্যারিনেট করে রাখি, রাতের বেলা এই মাংসটা আমি তোমাকে ভুনা করে দেবো, তুমি পরের দিন বা 2 দিন তুমি খেতে পারবে। আর ঈদের দিন আসলে আমি খুব বেশি আকারে মাংস রান্না করিনি, অল্প করে রান্না করেছিলাম, কারণ আমার বাসায় সবাই আসলে টাটকা খেতে পছন্দ করে। আর এর মধ্যে জুনুবুড়িও কিন্তু পেশোয়ারি বিফ অনেক পছন্দ করেছে। ও পেশোয়ারি বিফ খেয়ে পেট ভরে ঘুমিয়েছিল, তো ওকে ঘুম থেকে ডেকে তুলছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।